আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাসের সম্মুখে আছো। অবশ্যই অবশ্যই এ থেকে তোমরা 5 নম্বর অবশ্যই কমন পাবা। তো প্রথমে কি করতে হবে? এই ক্লাসটা অনেক অনেক শেয়ার করতে হবে। কি করতে হবে? অনেক অনেক শেয়ার করে দিতে হবে। ক্লাসটা কি করতে হবে? অনেক অনেক শেয়ার করতে হবে। বন্ধুদের প্রথমে ক্লাসে যুক্ত হয়ে প্রথমে ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। তারপর তুমি খাতা কলম নিয়ে নোট করো যে কথাগুলো আমি বলতেছি, যেন তুমি এ থেকে 5 নম্বর কমন পেতে পারো। ঠিক আছে? তোমাদের বন্ধুদের গ্রুপে, বন্ধুদের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গসিপিং গ্রুপ আছে, সব জায়গায় ক্লাসটা কি করে দাও? শেয়ার করে দাও। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। ঠিক আছে? সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আমি তোমাদের যাদেরকে গ্রুপে অ্যাড করছি সব গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই ক্লাসে জয়েন করো। বন্ধুদেরকে দেখো, তোমাদের সহযোগিতায় একটা ক্লাস 8.8K হয়, 8.1K হয়, 7K হয়, 5K হয়, 4K হয়। আবার তোমাদেরই একটু খামখেয়ালির জন্য কি তোমাদের সহযোগিতার না থাকার কারণে অনেক ক্লাস আবার 1K ভিউ হয়। ঠিক আছে? অতএব তোমরা অবশ্যই কি করবা? অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রে বাক্য রূপান্তর থেকে যেন 5 মার্ক শিওর হতে পারি, সেই বন্দোবস্ত করবো ইনশাআল্লাহ। সবগুলা গ্রুপে দিয়ে দাও। তোমরা বন্ধুদেরকে মেনশন করে দাও। ঠিক আছে? সব জায়গায় ক্লাসটা শেয়ার করে দাও, সব জায়গায় তোমাদের বন্ধুদের সব জায়গায় ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে? সব জায়গায় শেয়ার করে দাও, সব জায়গায়। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? তোমরা সবাই কেমন আছো? তোমাদের প্রস্তুতি কেমন বলো তো একটু। আমার সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় কলিজার ভাই বোনেরা, তোমাদের পড়াশোনা কেমন চলতেছে একটু জানাও। তোমাদের পড়াশোনা কেমন চলতেছে জানাও, আমাদেরকে জানাও। আমাদের এডুক্রাফটার্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে যে পরীক্ষাগুলো দিতেছো, ঠিক আছে, যে ক্লাসগুলো করতেছো, এ থেকে কোনো উপকার পাচ্ছ কিনা, উপকৃত হচ্ছ কিনা, এটাও জানাও আমাকে। ঠিক আছে? এই তো ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তোমরা সবাই কেমন আছো? যারা জিজ্ঞেস করছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো জানাও, তোমরা সবাই কেমন আছো জানাও আমাকে। ঠিক আছে? আমি ক্লাসে ঢুকে যাব এখনই, লেট করব না। ঠিক আছে? আর লেট করব না। আমি আশা করি আমার স্টুডেন্ট যারা নিয়মিত ক্লাস করে সবাই যুক্ত হয়ে গেছে। আমি দ্রুতই ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে? তোমাদের একটু সহযোগিতা চাচ্ছি। এই তো, আচ্ছা দেখো, আজকে আমরা যেই বাক্য রূপান্তর থেকে 2024 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এগুলো করব। আগে আমাকে বলো যে বাক্য রূপান্তর বলতে কি বুঝো তোমরা, বা বাক্য রূপান্তর থেকে যদি তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়েছো কলেজে, ঠিক আছে, তোমরা কিরকম পারো আমাকে বলো, বা বাক্য রূপান্তরের কোন কোন জায়গায় সমস্যা আমাকে আগে বলো, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে? তারপর আমি ক্লাসে যুক্ত হব, ক্লাসে চলে যাব। বলো সবাই বলো কোথায় কোথায় সমস্যা, সবাই বলো। সবার কমেন্ট চাচ্ছি। ঠিক আছে? সবার কমেন্ট চাচ্ছি যেন তোমরা সবাই উপকৃত হও। তোমাদের আগে সমস্যা আমি চিহ্নিত করতেছি যে তোমাদের কোথায় সমস্যা, তারপর আমি ক্লাসে যুক্ত হব, ক্লাসে চলে যাব, ডিপ আলোচনা করব। বলো তোমাদের কোথায় সমস্যা এখানে, সবাই বলে দাও। সবাই কমেন্ট করো যে বাক্য রূপান্তরে কোথায় কোথায় সমস্যা হয়, কোন কোন বাক্যের মধ্যে তোমাদের সমস্যা হয় বেশি, আমাকে একটু জানাই দাও। তোমরা জানালে আমি ওই বিষয় নিয়ে আগে কথা বলে তারপরে ক্লাসটা শুরু করব, প্র্যাকটিস করব। ঠিক আছে? সবাই বলে দাও। সবাই আমি চাচ্ছি সবাই ক্লাসে যুক্ত হয়ে সবাই কমেন্ট করো। বাংলা দ্বিতীয় পত্রের বাক্য রূপান্তর থেকে কোথায় কোথায় সমস্যা আছে বলো। সবাই বলো। আচ্ছা দেখো,
যেহেতু তোমরা আমাকে এই তোমরা যে কয়জন যুক্ত হয়েছো, ভাই কিছুই পারি না, তানজিম বলতেছে কিছুই পারি না প্রথম থেকে করান। শেয়ার ডান যারা সালাম দিয়েছো সবাইকে সালাম উত্তর জানাচ্ছি, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। স্যার প্রথম থেকেই করান, ধীরে ধীরে পরিবর্তন করবেন, সব নোট করবে স্যার, ধীরে ধীরে পরিবর্তন করবেন, সব নোট করব। আচ্ছা আস্তে আস্তে আমি যাব, সমস্যা নাই, ঠিক আছে? আমি পাশে থাকবো, যারা দরকার হয় তোমরা কি করে নিবা, এসএস দিয়ে নিবা, ঠিক আছে? এসএস দিয়ে নিবা। আচ্ছা, যৌগিকের সমস্যা, আব্দুর রহমান বলছে যৌগিক বাক্য তুমি কিভাবে চিনবা? ঠিক আছে, যৌগিক বাক্যে তুমি চিনবা তোমার কানেক্টর দেখে, কনজাংশন দেখে। যৌগিক বাক্যে কি হয়, যৌগিক বাক্যে ও, এবং, আর, নইলে এগুলো ব্যবহৃত হয়। যখন তুমি বাক্য দেখবা যৌগিক বাক্যে কি হয়, একদম নিজের অর্থ পরিপূর্ণ করে দুইটা বাক্য থাকে, নিজের অর্থ পরিপূর্ণ করে এরকম দুইটা বাক্য থাকে, দুইটা ফ্রেজ থাকে বলতে পারো, দুইটা ফ্রেজ, ইংলিশ যারা পড়ছো, ঠিক আছে? এই দুইটা তোমার ফাইনাইট ভার্ব থাকে, দুইটা ফাইনাইট ভার্ব থাকে, মানে দুইটা ফাইনাইট ভার্ব সহ দুইটা বাক্যে থাকবে, ঠিক আছে? তার মানে যৌগিক বাক্য তুমি চিনবা, আগে একটা পূর্ণ অর্থবোধক কি থাকবে, বাক্য থাকবে, তারপর কোনো একটা কানেক্টর মানে যোজক। কি কি যোজকগুলো বলছি, ও, এবং, আর, নইলে, ঠিক আছে? এগুলো হচ্ছে যৌগিক বাক্য চেনার উপায়। তারপর বলছি যে তুমি সরল বাক্য হচ্ছে তোমার অনুজ্ঞাসূচক, তুমি নিজে থেকে বিবৃতিমূলক যে বাক্যগুলো আমরা বলি, ঠিক আছে? আমি বই পড়ি, আমি ক্লাস করি, আমি নিয়মিত পড়াশোনা করি, যে এরকম আমরা সাধারণ ভাব প্রকাশে যে বাক্যগুলো আমরা প্রকাশ করি, ঠিক আছে? মানে একটা বিশেষ্য, তারপর তোমার একটা ক্রিয়া, একটা অবজেক্ট, মানে কি বলছে এক্সটেনশন থাকবে, ঠিক আছে, বাক্যের অন্যান্য অংশ। আর তোমার জটিল বা মিশ্র বাক্য কি, আমি একটু কি বলছি মানে বেসিক থেকে আলোচনা করতেছি। জটিল বা মিশ্র বাক্য কি, এই জায়গায় দুইটা বাক্য থাকবে কমার আগে, ভালো করে বুঝবা, কমা থাকবে। জটিল বা মিশ্র বাক্যে কমা থাকবে, এবং কমার আগে পরে, কমার আগের বাক্য, কমার পরের বাক্য একে অপরের পরিপূরক। কমার আগের বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, পরের বাক্যের উপর পুরো বাক্যের অর্থ বুঝাতে কি করবে, সম্পৃক্ত থাকবে। পুরো বাক্যের অর্থ প্রকাশ পাবে দুইটা বাক্যের একত্রে। তার মানে কমার আগে এবং কমার পরে দুইটা বাক্যই কি একে অপরের উপর নির্ভরশীল থাকবে, অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে না, ঠিক আছে? যদিও সে গরিব, ঠিক আছে, যদিও সে গরিব, প্রচুর আবার দান করে, ঠিক আছে, প্রচুর আবার দান করে। তাহলে এরকম দোল তোমরা পড়ছো না, তোমরা কমপ্লেক্স সেন্টেন্স যেগুলো করছো ইংলিশ সাথে মিলে পড়বা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সরল, জটিল ও মিশ্র বাক্য হচ্ছে কমপ্লেক্স, আর কম্পাউন্ড হচ্ছে কি যৌগিক বাক্য, ঠিক আছে? তাহলে যৌগিক বাক্যের মধ্যে তোমরা কি এন্ড, অর, বাট এগুলো ইউজ করছো। তারপর তোমার এই মিশ্র বা জটিল বাক্যে কি করছো, দো, অলদো, আনলেস, ঠিক আছে, ইফ, মনে আছে, দো, অলদো, আনলেস, ইফ এগুলো ইউজ করছো, ঠিক আছে, এস এগুলো ইউজ করছো। তার মানে দেখো মনে পড়তেছে কিনা। আচ্ছা, আমি একটু ধারণা দিয়ে দিলাম, দেখো এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, তোমাদের বাক্য থেকে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আর একটা আসবে কি তোমার, সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। আমরা পজিটিভ থেকে নেগেটিভ করতাম না, পজিটিভ থেকে নেগেটিভ করতাম, কিন্তু পজিটিভের মতোই অর্থ থাকতো। তোমরা ক্লাস করলে প্রমাণ পাবা। আবারও বলি কথাটা, পজিটিভ থেকে নেগেটিভ করব, কিন্তু পজিটিভের মতোই থাকবো, কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বললাম যে তোমার এরকম, আর তোমরা এই যে বিবৃতিমূলক, ঠিক আছে, তারপরে কি বলে বিস্ময় সূচক, ঠিক আছে, আবেগবাচক, এগুলো তোমরা তো পারো, এগুলো ঠিক আছে, এগুলো সহজ সরল, এগুলো তোমাদের আমি দেখাচ্ছি। সবাই কি শেয়ার করছো বলো, সবাই কি শেয়ার করছো ক্লাসটা, কি সবাই শেয়ার করছো আমাকে বলো। শোনো ভাই, আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, কিছু তো প্রতিদান আমরা চাই না? তো সেই প্রতিদানটা কি? সেই প্রতিদানটা হচ্ছে ক্লাসটা তুমি 5 সেকেন্ড লাগবে শেয়ার করে দাও, তারপর নিশ্চিন্তে তুমি ক্লাস করো। তোমার প্রতি আর কোনো আমাদের দাবি দেওয়া নাই, ক্লাসটা শেয়ার করে দাও এবং তুমি জানার জন্য প্রশ্ন করো। পরীক্ষার পর ধীরে আসতে পড়লেই হবে। পরীক্ষার পর কেন রে ভাই, এখন ধীরে আসতে পড়লে হবে? এখন কি ম্যারাথন দৌড়াতে হবে? আস্তে আস্তে দৌড়াবা, আমি বলি আস্তে দৌড়াবা, কিন্তু অনেকক্ষণ সময় ধরে দৌড়াবা,
ঠিক আছে, আবার একদিন 24 ঘন্টায় 22 ঘন্টায় পড়ছো, 2 ঘন্টায় ঘুমাইছো, পরে অসুস্থ হয়ে গেছো আর 2 দিন পড়তে পারলো না, এরকম না। গুড। যারা অনেকে বলছো স্যার ক্লাসে ঢুকে শেয়ার করে দিয়েছি, স্যার সরল বাক্য থেকে জটিল বাক্য কি আছে, সমস্যা আছে। ঠিক আছে, সরল বাক্য থেকে জটিল বাক্য যখন করব তাহলে অবশ্যই একটা কমা ব্যবহার করতে হবে। কমার আগে একটা বাক্য তৈরি করব, কমার পরে একটা বাক্য তৈরি করব। ঠিক আছে, এর মধ্যে আবার দেখব যে এই জায়গায় সময় করছে কিনা। সময় যদি উল্লেখ করে তাহলে আমি যখন সরল থেকে জটিলে করব তখন যখন তখন ইউজ করব। ঠিক আছে, যখন তখন ইউজ করব। আমাকে সময় বলতেছে, স্থান বলতেছে, তাহলে স্থান হলে কোথায়। ঠিক আছে, এগুলো আমি ইউজ করব। মানে সরল থেকে যৌগিকে দেখব যে সরল বাক্যে কি প্রকাশ করতেছে। ঠিক আছে, যদি একটা একটার সাথে তুলনা করে তাহলে আমি তুলনা অর্থে করব। ঠিক আছে, তখন দো ওল দো, ঠিক আছে, দো ওল দো আমরা ইউজ করতাম, তারপর ইফ আমরা করতাম। আমরা যখন যাব পড়াবো তখনই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, শেয়ার ডান, সবাই শেয়ার করে দাও। তোমাদের কাছে, তোমাদের জন্য সত্যি আমি নামাজ পড়ে পড়ে তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন সবাই একটা ভালো রেজাল্ট করো। 3-4 মাস পর তোমরা যখন এডমিশনে বসবে, ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি পড়ো, লাল বাসের স্বপ্ন দেখো, সবুজ বাসের স্বপ্ন দেখো, সাদা বাসের স্বপ্ন দেখো, নীল বাসের স্বপ্ন দেখো। ঠিক আছে, যতগুলো বাস আছে, আমি যে বাসের কথা বলছি সব ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এই বাসগুলো আছে। তো তোমরা অবশ্যই ভালো করে এখন পড়াশোনা করো, তোমাদের জন্য সবসময় দোয়া করি। আমাদের পাশে থাকো, ইনশাল্লাহ অবশ্যই আমাদের মাধ্যমে কিছু হলেও তোমরা উপকার পাবা। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে ঢুকি। ঢাকা বোর্ডে 2024-এ আসছে যে প্রশ্নগুলা, দেখো প্রথমেই বলছে ধনীর কন্যা তার অপছন্দ, বলছে নেতিবাচক, মানে তোমাকে নেগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তাহলে ভাইয়া কি বলছে, স্যার কি বলছে, যে নেগেটিভ যখন আমি করব মানে পজিটিভের মতোই আমার থাকবে। ঠিক আছে, আর এই যে অপছন্দ না, এটা অপছন্দ থাকতে পারতো বা পছন্দ থাকতে পারতো, মানে আমাকে প্রশ্নে যা দিবে আমি তার উল্টোটা করব। কি করব? মাথায় ঢুকছে, যেটা থাকবে সেটা আমি কি করব? উল্টোটা করব। এখানে পছন্দ থাকতে পারতো, আমি অপছন্দ লিখতাম। এখানে অপছন্দ, তার মানে আমি পছন্দ লিখবো। ঠিক আছে, ভালো করে বুঝতে পারতেছো? আর অবশ্যই নয় কথাটা বা না কথাটা থাকবে, অবশ্যই নয় কথাটা এবং না কথাটা থাকবে, যেহেতু নেতিবাচক মানে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে আমাকে বলছে। ঠিক আছে, সবাই শেয়ার করছো? আচ্ছা আমাকে বলো, রিয়েক্ট কি? মানে আমার চেহারা কি সুন্দর না? রিয়েক্ট দাও না কেন? কমেন্ট করতেছো, রিয়েক্ট দেন কেন? বাইরের ক্লাস যদি ভালো লাগে তাহলে রিয়েক্ট দিবা। এটাও কি বলতে হবে স্যার আপনাদের খালি কি বলেন শেয়ার করতে বলেন, কমেন্ট করতে বলেন, রিয়েক্ট দেন না? রিয়েক্ট কেন দিবা না বলো? আচ্ছা তাহলে দেখো, এটাকে নেতিবাচক যেহেতু বলছে, তাহলে আমাকে বলছে কি, এই যে মূল বিষয়টা থাকবে, এই অপছন্দ মানে ক্রিয়াটা থাকবে, ভার্বটা থাকবে, সেটাকে আমি কি করব? নেগেটিভ করব। এই জায়গায় যদি পজিটিভ থাকে আমি নেগেটিভ অর্থ দিব, নেগেটিভ থাকলে পজিটিভ দেব। ঠিক আছে, ক্লিয়ার? ধনীর কন্যা তার পছন্দ নয়, তার মানে অপছন্দ ছিল, আমি পছন্দ দিলাম। আর যেহেতু আমি পছন্দ লিখছি, ভালো করে বোঝো, এটা যদি পছন্দ দেই তাহলে অবশ্যই নয় দিতে হবে। ধনীর কন্যা তার পছন্দ নয়, তার মানে অপছন্দ। তার মানে দেখো, অর্থ বলছিলাম যে পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ থেকে যখন নেগেটিভ করব একই অর্থ থাকবে, কিন্তু খালি রূপ পরিবর্তন হবে। কি হবে? শুধু রূপ পরিবর্তন হবে, কিন্তু অর্থ একই থাকবে, মানে মানেটা একই থাকবে। তার মানে এটা বুঝে গেছো? বুঝেছো কিনা আমাকে একটু বলো সবাই। হাই কামিং শান্ত সরকার, ওরে বাবা রে বাবা, তোমার কলেজের টিচারকে কি এইভাবে বলো? হাই স্যার কামিং। ঠিক আছে, মে কামিং স্যার, এইভাবে বলো, বা স্যার আসতে পারি। আর এখানে বলছে হাই কামিং, আমি এমনিতে বলি হোয়াটসঅ্যাপ ব্রো, আমাকে অনেকে বলে হোয়াটসঅ্যাপ ব্রো। দেখছো, এই নমুনা পাইয়ে গেছে আজকে। আচ্ছা এরপরে দেখো, সত্যি সেলুকাস, ভালো করে মনোযোগ, তারপর কি দিছে? কমা দিছে। সত্যি সেলুকাস, এদেশ বড় বিচিত্র। বিস্ময়বোধক বলছে। ভালো করে বুঝবা, কমা যখন দিয়েছে, ঠিক আছে, কমার পর আরেকটা বাক্য, তুমি সবসময় মনে রাখবা, এটা যেই প্রশ্নই চাইতো, যেই বাক্যে আমাকে রূপান্তর করতে চাইতো, ঠিক আছে, যদি কমা দিয়ে দুইটা বাক্যকে একত্র করে, দুইটা স্পিচকে একত্র করে, ঠিক আছে, তাহলে আমি কি করব? কমার পরেরটা দিয়ে কাজ করব, কমার পরের অংশ দিয়ে আমি কাজ করব। কি করব? কমার পরের অংশ দিয়ে কাজ করব, আর আগেরটুকু যা আছে তাই রেখে দিব। ঠিক আছে, সত্যি সেলুকাস, কমা দিলাম। এরপর আমি এদেশ বড় বিচিত্র। ঠিক আছে, আমরা বলি না যে ওই যে হোয়াট আ নাইস সিনারি ইট ইজ, হোয়াট আ বিউটিফুল রিভার ইট ইজ বলি, তাহলে এই যে যখন হোয়াট বলি তাহলে কি হয়? কি। ইংলিশে যখন হোয়াট বলতেছে তাহলে বাংলায় কি লিখবা না? আচ্ছা ঠিক আছে, বাংলা কি দিলাম? কি।
তারপরে এই জায়গায় মূল কথাটা কি? বিচিত্র। তাহলে কি বিচিত্র আর কি এদেশ। এরপরে অবশ্যই অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে, বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে, না দিলে চশমা চশমা ধরাই দিবে, না দিলে কি চশমা ধরাই দিবে, ঠিক আছে, চশমা ধরাই দিবে। গুড। অনেক বেশি কমেন্ট করো তোমরা, না জানলে না বুঝতে পারলে আমাকে বলো। আমি সত্যি সত্যি সব সময়, আমার মনে হয় আমার মতো কেউ মোবাইল ফোন ধরে রাখে না। তোমাদের সব সময়ের, প্রত্যেকটা সময়ের তোমাদের মনে কি চলতেছে, কি প্রশ্ন আমি দেখার জন্য একদম মুখিয়ে থাকি। ক্লাসটা সবাই শেয়ার দিয়ে দাও ভাইয়া, যদি একটুকু উপকার হয় বাইরের ক্লাসটা সবার আগে কি করে দিবা? শেয়ার করে দিবা। তারপর কি করবা? বাইরের ক্লাসটা মনোযোগ দিয়ে করতে থাকবা এবং না বুঝলে কমেন্ট করবা। ভাই আমি নতুন, মেহেদি হাসান শাওন, সমস্যা নেই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন থেকে ক্লাস করো রেগুলার, আমরা প্রতিদিন এক্সাম নিতেছি, প্রতিদিন 3টা করে ক্লাস নিতেছি। আমাদের সাথে যুক্ত থাকো, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। তারপরে দেখো, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, ঠিক আছে। দেখো তাহলে এটা বলো তো কি, আগে বলো এটা কি বাক্য, সবসময় মনে রাখবা। বাক্য রূপান্তর করলে কি বাক্যে আছে আর কি বাক্যে করতে হবে, এটা আমাকে অবশ্যই চিনতে হবে, অবশ্যই চিনতে হবে। কোন বাক্যে আছে? দেখো, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, সরল বাক্যে আছে। কোন বাক্যে আছে? সরল বাক্যে আছে। যোগী বাক্যে নিলে আমাকে কি করতে হবে? কি করতে হবে? আমাকে এর মাঝে একটা যোজক ব্যবহার করতে হবে, ঠিক আছে। দেখো তো, এই যে কষ্টের ফলেই তো কি শিক্ষা লাভ করেছে, কষ্টের ফলে শিক্ষা লাভ করেছে, কষ্টের ফলে শিক্ষা লাভ করেছে। তাহলে আমি বলতে পারি আমি বহু কষ্ট, এই যে দেখো করেছি। এখন বলো যে আগেরটা ছিল কি, আমার আগেরটা কি ছিল? সরল বাক্য। এখন যৌগিক বাক্য কি হবে? আমার দুইটা বাক্যে রূপান্তর করতে হবে, ঠিক আছে। দেখো, আমি বহু কষ্ট করেছি, শেষ। তারপরে এই যে বলছে একটা যোজক দিতে হবে, ওই যে বলছি কষ্টের ফলে শিক্ষা লাভ করেছি, এই যে ফলে কথাটা এসে পড়ছে। আমি বহু কষ্ট করেছি, ফলে এই যে শিক্ষা লাভ করেছি, ফলে শিক্ষা লাভ করেছি। বলো ক্লিয়ার হয়েছে কিনা, বলো ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এমনি তানজিম, আজকে প্রথম আপনার ক্লাস, ওয়েলকাম আমার কলেজের ভাই, সব সময় ক্লাস করবা, আমি এই আশাই রাখবো তোমার কাছে। সবাই সবাই শেয়ার করে দাও ক্লাসটা। তারপরে দেখো, কেউ কিছু বলে না, অস্তিবাচক। দেখো, কেউ কিছু বলে না, তার মানে কেউ কিছু বলে না, ওই পরিস্থিতিটা, ওই মোমেন্ট টাইমটা কেমন থাকে বলো তো? ওই মোমেন্ট টাইমটা কেমন থাকে? সবাই চুপচাপ, সবাই চুপচাপ। এখন বলো, কেউ কিছু বলে না, অস্তিবাচক বললে সবাই চুপচাপ, এই কথাটা কেমনে আসলো? ঠিক আছে, প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে। এখন ভালো করে বুঝবা, আমি তো অস্তিবাচক আরো অনেকগুলো আসবে, দেখবা যে এই যে কেউ কিছু বলে না, এটার মূল রিজনটা কি, এটা বের করতে হবে। কেউ কিছু বলে না মানে কি? সবাই চুপচাপ, এজন্যই তো বসে এই তোমরা কেউ কেন কোনো কিছু বলো না কেন, কমেন্ট করতেছো না কেন, সবাই চুপচাপ। তার মানে কি বোঝা যাচ্ছে? যে অস্তিবাচকে আমাকে কি করতে হবে? মূল রিজনটা বের করতে হবে। আমি তোমাকে কৌশল শিখাই দিলাম। তাহলে সবাই চুপচাপ, তাই কেউ কিছু বলে না। তাহলে অস্তিবাচক কি হবে? সবাই চুপচাপ। তারপরে আসো, এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। দেখছো, দেখছো কই থেকে দিছে, দেখছো কই থেকে দিছে? শেয়ার করে দাও আমার কলিজার ভাই বোনেরা। এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি, সরল বাক্য করতে হবে। এই যে কিন্তু, এন্ড অর বাট কোথায় থাকে? এন্ড অর বাট কোথায় থাকে? যৌগিক বাক্যে। তাহলে যৌগিক বাক্য থেকে সরল, ঠিক আছে, জটিল, যৌগিক, ঠিক না? এই তো এভাবে তো তোমরা করছো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আছে যৌগিক বাক্যে আমাকে সরল বাক্যে করতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে করি। এই যে কিন্তুটা তো থাকবে না, যেহেতু এটা আমাদের যোজক, ঠিক আছে। যেহেতু আমাদের যোজক, যৌগিক বাক্যে যোজক আর থাকবে না। কিন্তু এই কিন্তুর অর্থটা অবশ্যই এই বাক্যে থেকে যাবে। তাহলে কি? এখনো আশা না ছাড়লে ও, এই কিন্তুটাই কি এই ও এর মধ্যে লুকায়িত আছে। দেখো, যদি বলতো এখনো আশা না ছাড়লে, ও না দিলে দেখো তো হয়তো কিনা পরের বাক্যটা মাতুলকে ছাড়িয়াছি, এই ওটা কিন্তুর কথাটা এই ও এর মধ্যেই লুকাই যাচ্ছে। দেখছো, বুঝে বুঝে পড়বা, তাহলে কখনো মুখস্থ করা লাগবে না, ভুলবা না। এখনো আশা না ছাড়লে, এই দেখো ছাড়ি নাই যেহেতু বলছে,
তাহলে ছাড়ি নাই কথাটা কি বলছো? ছাড়লেও। ছাড়ি নাই কথাটা কি বলছো? ছাড়লেও। এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়াছি। বলো বুঝতে পারছো কিনা? এই তোমরা লামিয়া খান, আসসালামু আলাইকুম ভাইয়া, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। অবশ্যই তুমি ক্লাসে ঢুকে পড়ো, ঠিক আছে? ও যে সবার শেষ বেঞ্চে কোনার মধ্যে একটা কি আছে, সিট খালি আছে, ওই জায়গায় বসে যাও, ঠিক আছে? আর বাড়ি কাজ করছো? হোমওয়ার্ক করছো? হোমওয়ার্ক না করলে কিন্তু পিট্টি খেতে হবে। আচ্ছা, এখন আসো এর পরেরটায়। তিনি অত্যন্ত দরিদ্র। এই যে কিন্তু, কিন্তু দেখছো, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এটাকে কি বলছে বলো তো? জটিল বলছে। তার মানে আমাকে যৌগিক ছিল, কিন্তু যেহেতু যৌগিক এখন জটিল করব। যৌগিক থেকে জটিল করব, ঠিক আছে? যৌগিক থেকে জটিলে করব। জটিলে যখন করব তাহলে দেখো তো, কিন্তু যখন আসে, কি আছে? কিন্তু যখন আসে, ঠিক আছে, তখন কি করব? দো অলদো ব্যবহার করব। যখন বাট থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, তখন যখন আমি সিম্পল সেন্টেন্স করি তখন কি করি? দো অলদো ইউজ করি। তাহলে আমাকে দো অলদো ইউজ করতে হবে, কারণ এর মধ্যে কি দুইটা, তারই দুইটা গুণাবলী, দুইটা বৈশিষ্ট্য দুই রকম বোঝাচ্ছে। এজন্য যৌগিক বাক্যে কিন্তু ইউজ করছে। যেহেতু আমি এখন জটিল বাক্যে করব, তাই আমি কি করব? এখানে দো অলদো ইউজ করব। দো অলদো তাহলে বাংলা কি? যদিও। একটা কি ছিল গুণাবলী? যদিও তিনি দরিদ্র। তাহলে যদিওর সাথে কি সবসময় যদি তুলনা বোঝায় দুইটা বৈশিষ্ট্যের মধ্যে, তাহলে কি হবে? তবুও। কি হবে? তবুও। তবুও কি হবে? তবুও। তবুও। আচ্ছা, এই যে দেখো, তাহলে যদিও তিনি দরিদ্র তবুও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। তাহলে এই যে যদিও দিয়ে দিলাম, তবুও দিয়ে দিলাম, ঠিক আছে? আর দুইটা বাক্য দুই রকমের। আগের বাক্য হচ্ছে তিনি দরিদ্র, যদিও তিনি দরিদ্র, তারপর দিলাম তবুও। পরের বাক্য কি? অন্তঃকরণ অতিশয় উচ্চ, তবুও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। ক্লিয়ার হয়েছে কিনা বলো? এরপরেটায় যাও। এমন করা ঠিক হয়নি বলছে প্রশ্নবোধক। এমন করা ঠিক হয়নি, এটা কি? এটা কি একদম মানে তোমার বিবৃতিমূলক বাক্য, এটাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখো, এমন করা ঠিক হয়েছে কি? তাহলে হয়েছে কি, অনেক সময় এই কিটা তোমরা কয় দিকের কি না কয় রসিকার কি, এটা বলো। যখন তুমি কোনো কিছুর ভাব প্রকাশ করতে যাবা, কোনো কিছুর ভাব প্রকাশ করতে যাবা, এই কি অর্থে দিবা, তখন এটা দিবা, ঠিক আছে? এবং কোনো কিছু জানতে চাবা, এই কি দিবা, ঠিক আছে? আর কোনো কিছু যখন মানে বিস্তীর্ণ বিষয় সম্পর্কে জানতে চাবা, বিস্তীর্ণ বিষয়, তখন এই কি দিবা, ঠিক আছে? সামষ্টিক হলে এই কি, আর যদি কোনো একটা বিষয় বলে তাহলে এই কি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এটা কিভাবে করলাম দেখো। এমন করা ঠিক হয়েছে কি, এরপর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এরপরে দেখো, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। অনুজ্ঞা সূচকে একটা জিনিস মনে রাখবা, অনুজ্ঞা সূচকে, অনুজ্ঞা সূচক বাক্যে যখন বলবে এই উচিত কথাটা থাকবে না, উচিত কথাটা থাকবে না। এটা অনেকবার অনেক বোর্ডে প্রশ্ন আসছে। আমি যখন প্রশ্নগুলো সলভ করব তখন দেখবা তোমরা এই উচিত কথাটা থাকবে না, ঠিক আছে? ভালো করে দেখো। আর এই যে জানা, এটা হবে সবসময় ওই ক্রিয়ার। ধরো যদি বলছে কর, তাহলে হবে কি? করো, ঠিক আছে? যদি বলে জান, মানে জানা, জানা, তাহলে হবে জানো, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে আমি বললাম যে উচিত থাকবে না অনুজ্ঞা সূচকে। আর কি করতে হবে? এই জায়গায় যে ক্রিয়াটা থাকবে, এই জায়গায় যে ক্রিয়াটা থাকবে, যেমন যদি বলে যে পড়ো, তাহলে হবে কি? পড়ো, উকার হবে, ঠিক আছে? আর উচিতটা উঠে যাবে, আর পুরোটাই ঠিক থাকবে। তুমি সহজে টেকনিকে কিভাবে পারবা আমি তোমাকে শিখাই দিলাম, সহজে টেকনিক কিভাবে পারবা। তাহলে কি হবে দেখো, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও, প্রতিবাদ জানান বা জানাও, প্রতিবাদ। এই যে উচিত বললাম, উচিত থাকবে না, উচিত থাকবে না, আর জানান বা জানাও, দুটার একটা। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও, ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডে দেখো, দিনাজপুর বোর্ড কে কে দিনাজপুরে আছো একটু জানাও তো। দিনাজপুর বোর্ডের কে কে আছো? দিনাজপুর বোর্ডে কে কে আছো একটু বলো তো। দিনাজপুর বোর্ডে দেখি, দিনাজপুর বোর্ডে কে কে আছো? এই ভাই শেয়ার কোথায়, শেয়ার কোথায়, শেয়ার? তোমরা এত 40-50 জন দেখতেছো ক্লাসটা, তাহলে শেয়ার কোথায় বলো? সবাই শেয়ার করে দাও। আচ্ছা,
দেখো প্রথমে দিছে ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, তাহলে ফরিয়াদি একজনের কি গুণাবলী, গোয়ালিনীও কি একজনের গুণাবলী। এখন যদি বলছে যৌগিক, তাহলে তো আমি দুইটা কি পেলাম, দুইটা কি পেয়ে গেলাম, আমি গুণাবলী পেয়ে গেলাম। তাহলে মাঝখানে শুধু আমি কি যোজক ব্যবহার করে, মানে কানেক্টর ব্যবহার করে, মাঝখানে শুধু আমি কনজাংশন ব্যবহার করে আমি যৌগিক করে ফেলবো। ঠিক আছে, দুইটা গুণাবলী পেয়ে গেলাম। তাহলে একটা আগে দিব, একটা পরে দিব। তাহলে দেখো সে প্রসন্ন গোয়ালিনী, এই যে বললাম সে, তাহলে এখন দেখো তো এই ফরিয়াদি আর গোয়ালিনী তো কোনো একটা ব্যক্তি, তাহলে কি বলতে পারো ব্যক্তি ক্ষেত্রে, যে সে, তাহলে সে প্রসন্ন গোয়ালিনী এবং সাথে কি সে ফরিয়াদিও, সেই ফরিয়াদি, সে প্রসন্ন গোয়ালিনী এবং সেই ফরিয়াদি। তার মানে বোঝা যাচ্ছে যে যোগী যখন বলবে আমাকে অবশ্যই একটা যোজক আনতে হবে। যদি এখানে দুটার মধ্যে তুলনা হতো তাহলে বাট দিতাম, মানে কিন্তু দিতাম, যেহেতু একই অর্থ, যেই ফরিয়াদি সেই গোয়ালিনী, তাহলে আমি এবং দিয়েছি। আমি যশোরপুর ফাইজা চৌধুরী। আচ্ছা, এরপরে দেখো তুমি কাজটি করতে পারতে, প্রশ্নবোধক, তুমি কাজটি করতে পারতে, প্রশ্নবোধক বলছে। ঠিক আছে, তার মানে এটার মধ্যে সর্বশেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এটা তোমরা জানো। তাহলে দেখো অবশ্যই এই জায়গায় আমি কি আনবো, এখন আমি প্রথমে সাবজেক্ট, তারপরে আনবো হোয়াট। প্রথমে কি আনবো, সাবজেক্ট, তারপরে হোয়াট। বাংলার ইংলিশের মধ্যে আমাদের যেই পার্সোনাল স্পিচগুলো আছে এগুলোর নিয়ম একই রকম থাকে না। মানে ইংলিশে তুমি কি করো, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, আর বাংলাতে দেখো কি হয়, দেখো প্রথমে কি দিছো সাবজেক্ট, তারপর দিছো হোয়াট। ঠিক আছে, আই হোয়াট কখনো দিবা, বা ইউ হোয়াট কখনো হবে না। কিন্তু বাংলাতে দিতে হলে কিভাবে, এবার দিতে হবে তুমি কি, এই যে প্রশ্নবোধক হয়ে গেছে, তুমি কি কাজটি করতে পারতে না। এই যে দেখো তুমি কাজটি করতে পারতে, এটার মধ্যে কিন্তু জোর দেয় নাই, এজন্য আমি না আনছি, জোর দিয়ে প্রকাশ করতে পারে নাই, তুমি কাজটি করতে পারতে। আর যদি আবশ্যিক অর্থে বলতো তোমার কাজটি করা উচিত ছিল, এজন্য যেহেতু বলছে জোর দিয়ে বলে নাই তুমি কাজটি করতে পারতে, তাহলে অবশ্যই না দিয়ে আমি এই প্রশ্নবোধকটা শেষ করব। তাহলে তুমি কি কাজটি করতে পারতে না, প্রশ্নবোধক হয়ে গেছে। এরপরে দেখো যিনি বিদ্বান তিনি সৎ লোক, সরল বাক্যে বলছে। ঠিক আছে, যিনি বিদ্বান তিনি সৎ লোক, এই যে যিনি তিনি, এটা কি আছে, জটিল বাক্যে আছে। যিনি তিনি যেহেতু আছে কি আছে, জটিল বাক্যে আছে। যিনি বিদ্বান তিনি সৎ লোক, তাহলে আমাকে কি করতে হবে, সরল বাক্যে আনতে হবে। বিদ্বান লোকই সৎ হয়, কোন লোক সৎ হয়, বিদ্বান লোকই সৎ হয়। তাহলে বিদ্বান লোকই সৎ। তারপরে দেখো সে কাল আসবে, এই যে কি দিছে, কমা দিছে, কমা দিয়ে বুঝতে পারতেছি কি বলতো, তারপর আমি যাব, এটা বলছে কি জটিল বাক্য। এই যে কমা দেওয়ার পরে আমি কাল, সে কাল আসবে, তারপর আমি যাব, ইফের নিয়ম এসে পড়বে কি, যদি, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো। মানিক হাসান স্যার ভালো করে বুঝাতে পারতো এটা। আচ্ছা দেখো যদি সে কাল আসে তবে আমি যাব, জটিল বাক্য যেহেতু বলছে ইফ দিয়ে শুরু করতে হবে, যদি দিয়ে। ঠিক আছে, যেহেতু এর মধ্যে কি আছে, একটা কালের সাথে আরেকটা কালের কি আছে, পরিপূরক আছে, মানে যদি তুমি আসো তাহলে আমি যাব, শর্ত জুড়ে দিছে, যদি সে কাল আসে তবে আমি যাব, শর্ত দিয়েছে। তাহলে শর্ত হলে কি হবে, ইফ হবে, আর বাংলা কি দিব, যদি। বুঝতেছো কিনা বলো, সবাই কমেন্ট করো, সবাই। এই না বুঝলে আমাকে বলবা না, এই যে আমি আর যশোর বোর্ডে পাইছি। আচ্ছা, এরপর আমার আম্মু বলে, বুঝছো, বেশি নাক গামলে বলে কি হয়, জানি না কপালে কি আছে। এরপরে দেখো হৈম কোনো কথা কহিল না, দিনাজপুর বোর্ডের দেখো আর কয়টা আছে, হৈম কোনো কথা কহিল না, অস্তিবাচক বলছে। তাহলে এই যে কথা কহিল না মানে কি, চুপ থাকিল, তাহলে কি বলবো, হৈম চুপ রহিল। আমি ভালো করছি, রিজনটা কি, কথা কহিল মানে চুপ থাকলো, কথা কহিল না, রিজনটা কি, অস্তিবাচকে রিজন খুঁজবা। তাহলে হৈম কোনো কথা কহিল না মানে হৈম চুপ রহিল। এখন যদি বলো যে কহিল, এটা সাধু ভাষায় আছে, তোমাকে সাধু ভাষায় দিতে হবে, রহিল। আর যদি বলিল তাহলে কি বলতে হতো, বলিলই বলতে হতো। তুমি কখনো এ জায়গায় যদি সাধু ভাষা থাকে তুমি সাধু ভাষায় দিবা, আবার যদি চলিত ভাষা থাকে চলিত ভাষায় দিবা, করলো হলে করলোই দিবা, পড়লো হলে পড়লোই দিবা। ঠিক আছে, রহিল যেহেতু দিছে রহিল, মানে কহিল যেহেতু দিছে তাহলে রহিল। ঠিক আছে, তার মানে এই জায়গায় তুমি পণ্ডিতগিরি করে কখনোই কি করবা না, ভাষা চেঞ্জ করবা না। এরপরে দেখো
নদীটি অনেক সুন্দর, ঠিক আছে। হোয়াট আ নাইস রিভার ইট ইজ, হোয়াট আ নাইস, ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট আ নাইস রিভার ইট ইজ। তাহলে ওয়াও কি, বাহ, ওয়াও কি, বাহ। এই যে হোয়াট আ নাইস রিভার ইট ইজ, তাহলে হোয়াটের এই যে হোয়াট কি সুন্দর, ওই যে নাইস বলছি, রিভার নদী, তাহলে বাহ কি সুন্দর নদী। এরপরে বিশ্বসূচক দিতে হবে, সে ভুল করছে, মানে আমার টাইপিস্ট ভুল করছে, ঠিক আছে। তারপরে কি বিশ্বসূচক চিহ্ন দিতে হবে, বাহ কি সুন্দর নদী। তারপরে দেখো সময় নষ্ট করা উচিত নয়, অনুজ্ঞাসূচক, ভালো করে বোঝা, অনুজ্ঞাসূচক। অনুজ্ঞাসূচক কি হবে, তোমাকে উপদেশ দিবে, তোমাকে উপদেশ দিবে, তোমাকে উপদেশ দিবে, অনুরোধ করবে অনুজ্ঞাসূচকে। দেখো সময় নষ্ট করা উচিত নয়, তাহলে বলছে অনুজ্ঞাসূচকে এ উচিত কথা থাকবে না, উচিত কথা থাকবে না, বলছি না এর আগেরটায় উচিত কথা থাকবে না। তাহলে কি হবে, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না। বলছি যদি করো থাকে তাহলে কি হবে, করো, ঠিক আছে। পরো বলছিলাম থাকলে হবে কি, পরো, মানে তোমার আগের বাক্যে যা থাকবে সেটাকে অনুরোধ বা কি উপদেশ অর্থে এরকম ভাবে লিখতে হবে। এখানে যাই থাকুক তুমি করো থাকলে করো দিবা। এরপরে দেখো সৎ লোকের ভয় নেই, জটিল বলছে। সারে কপাল ভালো এই জন্যই নাক গামতেছে, আল্লাহ যেন কপাল ভালো, যার নাক বেশি গামে তার নাউজুবিল্লাহ। এই এই মান্নান হোসেন, আমি তো লজ্জায় আমি ক্যামেরায় আসতে পারতেছি না, কি বললি রে ভাই এটা, ঠিক আছে। মরিয়ম আক্তার আস্তে আস্তে পরিবর্তন করবো, অনেকটুকু সময়তে থাকতেছি। কপাল ভালো ইনশাল্লাহ যেন তাই হয়। আচ্ছা একটু কমেন্টগুলো পড়ি, তোমরা কি কি বলছো। ওরে ওরে সুমায়ের এটা বলতে পারবো না, পড়তে পারবো না, যাই হোক। তারপরে দেখো তোমরা তো জানোই 8ই জুন 2025 থেকে আমাদের টপার ব্যাচের মডেল টেস্ট। তুমি বলো 25 টাকা, তুমি যদি বলো তাহলে 25 টাকা, আমি কি বলবো যে 25 টাকা মনে হয় ফুচকা নাই, আমি জানি যতটুকু 25 টাকায় নাই ফুচকা। একটা সর্বনিম্ন কোথাও থাকলে কি হবে 50 বা 60 ফুচকা, ঠিক আছে। একদিন বাসায় পড়লা, বাইরে গেলে তো ফুচকা খাইতা, ওই ফুচকার অর্ধেক টাকা দিয়ে 50 টাকা অর্ধেক টাকা দিয়ে 13টা সাবজেক্টের একটা করে পরীক্ষা দেও 25 টাকা। এই যে আমরা তোমাদের ফ্রি ক্লাস দিতেছি, ধরো এই ফ্রি ক্লাসগুলো দিতেছি, তোমাদের পরীক্ষা নিতেছি, সব কিছুর ছোট্ট একটা প্রতিদান হিসেবে তোমাদের ভালোর জন্য বলতেছি যে তোমরা কি করো, টপার ব্যাচে এই মডেল টেস্ট প্রোগ্রামে অবশ্যই কি করো, এনরোল করো। এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে 25 টাকা কি করবা, 25 টাকা সেন্ড মানি করে তারপর তোমরা কি হয়ে যাও, যুক্ত হয়ে যাও, ঠিক আছে। এই 25 টাকা দিয়ে আমাদের কয় টাকা হবে বলো, এই যে বোর্ড দেখতেছো এটা তো 2.5 লাখ টাকা, ঠিক আছে। এই যে বোর্ড দেখতেছো স্মার্ট বোর্ড, এটা ইনশাল্লাহ নিব, আমাদের ইয়েতে আছে স্মার্ট বোর্ডে থাকবে কত 5.5-6 লাখ টাকা। তোমরা 25 টাকা কতজন ভর্তি কত টাকা শেষ করবা। তোমাদের ক্যামেরাতে যে ফোন আছে 90,000 টাকা দাম, তার মানে এই 25 টাকা হচ্ছে আমাদের দায়বদ্ধতা সৃষ্টি করা। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার দায়বদ্ধতা সৃষ্টি করা, যে মাঝে মাঝে আমরা 10টার ক্লাস 10টার পরীক্ষা 10:30টায় নেই, 11টায়ও নেই, বা 10:20 নেই, সময় ঠিক থাকে না। তুমি যদি আমার কাছে, আমি যদি তোমার কাছে দায়বদ্ধ থাকি, তুমি যদি আমার কাছে দায়বদ্ধ থাকো, তাহলে তোমারও পড়াশোনা হবে, আমিও দায়িত্ব নিয়ে টাইম টু টাইম ক্লাস নিব, টাইম টু টাইম ক্লাস পরীক্ষা নেব, ঠিক আছে। জাস্ট এই দায়বদ্ধতার জায়গা তৈরির জন্য এই কোর্সটা চালু করা। তোমরা অবশ্যই মডেল টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত হবা। এবং আমাদের তোমাদের বিশ্বাস করবে না, 1 লাখ টাকার উপরের ওয়েবসাইটে তোমরা পরীক্ষা দাও। এই যে এডুক্রাফটার্সের এই লোগোতে 1 লাখের বেশি ওয়েবসাইট, 1 লাখের বেশি টাকার ওয়েবসাইটে তোমরা পরীক্ষা দাও। এরপরে দেখো রাজশাহী বোর্ড, অনেক কিছু বলে দিলাম। লামিয়া বোন আমার, তুমি আর আমি বুঝছো দুইজনই কি আমরা কমার্স স্টুডেন্ট। আমি খুব ইচ্ছে করে আমার অ্যাকাউন্টিং পড়াই পোলাপাইনকে, ঠিক আছে, ফিনান্স পড়াই, বুঝতে পারছো। কিন্তু আমাদের এখানে আমরা আপাতত যেহেতু এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন স্টুডেন্ট, তারা কমার্সে ছিল, তোমাদের এই আইসিটি ক্লাস নেই, ঠিক আছে। আরিফ স্যার, তারপরে তোমাদের পরিণতি ভূগোল ক্লাস নেই, এবং জিকের ক্লাস নিবে তোমাদের সময় টুটুল স্যার, যারা দুজনই ঢাকা ইউনিভার্সিটির, ঠিক আছে। আমি সেন্ট্রাল ইউনিভার্সিটির, মানে বর্তমান নাম দিছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই মানিকা হাসান, জগন্নাথ স্টুডেন্ট, ওরা সবাই তোমার মানবিকের, এই জন্য মানবিক থেকে শুরু করছি। ইনশাআল্লাহ এই এডুক্রাফটার্স একাডেমিক অ্যাডমিশন অ্যান্ড কেয়ার মানবিক
বিজ্ঞান, ঠিক আছে, তারপর তোমার ব্যবসা শিক্ষা সবার ইনশাল্লাহ করবে, সবাইকে পড়াবো ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা শুরু করবো, লঞ্চ করব, ঠিক আছে। তোমরা পাশে থাকলে অবশ্যই অনেক কিছু সম্ভব। প্রিয় ভাই ও বোনের আমার, চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। জটিল বাক্য বলতে বলছে, জটিল বাক্য বলতে বলছে। তার মানে আমি কি, যেহেতু চরিত্রহীন লোকের কথা বলছে, তাহলে লোকের কথা বললে দুইটা বাক্য যেহেতু আমাকে করতে হবে, মানে কি বলে, কমার আগে পরে দুইটা বাক্য যেহেতু আমাকে দিতে হবে, ঠিক আছে, তাহলে অবশ্যই লোক যেহেতু বলছে যে আর সে দিয়ে করব। কি করব? যে আর সে দিয়ে করব। তাহলে দেখো, একটা হচ্ছে কি চরিত্রহীন লোক, আরেকটা হচ্ছে কি পশুর চেয়ে অদম, ঠিক আছে। যে লোক চরিত্রহীন, এই যে একটা পেয়ে গেছি, যে লোক চরিত্রহীন, তারপরে যে বললাম সে, যে দিয়ে দিয়েছি, তারপর সে, এবং বাকিটা দেবো, সে পশুর চেয়েও অধম। দেখো, বুঝে বুঝে যদি করো তাহলে অবশ্যই সহজ লাগবে। স্যার জব পাইলে কি করতাম? চিট দিন। কিভাবে ভর্তি হবো? আমির হামজা, আমাদের এই নাম্বারে, আমাদের এই বিকাশ নাম্বারে তুমি, আমাদের এই বিকাশ নাম্বার তুমি এসএস দিয়ে রাখো। আমাদের এই বিকাশ নাম্বারে তুমি সেন্ড মানি করো 25 টাকা, তারপর এই নাম্বার ফোন দিবা, স্যার আমি টাকা দিছি এই নাম্বার থেকে, লাস্ট দিয়ে এত নাম্বার থেকে টাকা দিছি, আপনি আমাকে সিক্রেট গ্রুপে এনরোল করেন। আচ্ছা ভাইয়া, কমার্সের কোনো ক্লাস নেই? ওর যাতে পড়ছি, হ্যাঁ ভাইয়ার আরও তো টাইম নাই, তাইলে টাইম আছে। এখন দেখো, কমার্সের স্টুডেন্ট যদি এই জায়গায় 40-50 জন হয়, তাহলে আমি হয়তো বা ব্যক্তিগতভাবে পড়াইতে পারবো, ঠিক আছে। তোমরা 40-50 জন বলতে পারো, আমি তাহলে একটা গ্রুপ খুলে তোমাদেরকে পড়াইতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা যদি সংখ্যায় 2-4-10 জন হয়, তাহলে তো সম্ভব না এতজনের জন্য একটা লঞ্চ করা। আজকে এই শান্ত সরকার, এগুলো কি রে ভাই? আজ কেউ নাই বলে কেউ মেনশন দেয় না। এটা এসএস দিয়ে তোমার যদি ইনবক্সে যে মেয়েগুলো আছে ওদেরকে দেই, তাহলে আজকেই কট খাবা তোমার গার্লফ্রেন্ডের কাছে। আমি জানি কারা বেশি পক পক করে এই বিষয়গুলো নিয়ে। আমি ছেলে তো, আমি জানি যে কারা বেশি পক পক করে। গার্লফ্রেন্ড যাদের 2-3টা, ওরাই বেশি পক পক করে, আমার কেউ নাই। মেয়েরা, ঠিক বলছি না আমি? দেখো, এরপর দেখো, যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না। হাই রে আপা, আপার কথা মনে পড়ছে, বুঝছো? আপার কথা মনে পড়ছে। তিনি যখন ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না। ওবায়দুল কাদের আমাদেরকে কি দিত? বিনোদন দিত, ঠিক আছে। মন্ত্রী মিনিস্টাররা যে বক্তব্য দিত, হা হা, খালি বিনোদন আর বিনোদন। আচ্ছা, এরপরে দেখো, তাহলে কিভাবে করব? যেহেতু বলছে যখন তখন, ঠিক আছে, আর তিনি সাথে, মানে ব্যক্তি কথা, ঠিক আছে, ব্যক্তির কথা, আর বলছে সরল বাক্য, আর বলছে কি সরল বাক্য। তাহলে ব্যক্তি কথা বলছে, যেহেতু ব্যক্তিটাকে আমি সাবজেক্ট হিসেবে রেখে দিব। সরল বাক্যে অবশ্যই সাবজেক্ট প্রথমে বসবে। লিখলাম তিনি। তিনি মূল কথাটা কি বলছিল? যে তিনি থাকাকালীন, কি তিনি থাকাকালীন, তিনি থাকাকালীন। এখন দেখো, তিনি থাকাকালীন কথা তো এই জায়গায় নাই, থাকাকালীন কথা তো এই জায়গায় নাই। ওই যে ছিলেন কথাটা, ছিলেন কথাটা, এটাই হচ্ছে কি থাকাকালীন। তাহলে তিনি থাকাকালীন মানে আপা থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না, কোনো জিনিসের অভাব ছিল না। আবার না জানি আমার এই কি বলে তোমার যারা আন্দোলনের আমার সহযোদ্ধা আছে, ওরাই ক্লাস দেখে না জানি বলে, এই তুমি আপার কথা ক্লাসে বলো। আমি আবার তোমার জেলার যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার বড় পদে আছি, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, আন্দোলন করেছিলাম চাকরি পাওয়ার জন্য। প্রথম কোটা সংস্কার আন্দোলন করেছি শুধু চাকরি পাওয়ার জন্য, যেন বৈষম্য না হয়। তারপর আস্তে আস্তে এটা চলে গেছে, কিন্তু প্রথম মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের যারা শিক্ষার্থী আন্দোলন করছে কোটা সংস্কার আন্দোলন। তারপর এটা আস্তে আস্তে এক দফার দিকে চলে গেছিল। এখন দেখো, তারপর যখন বিপদ আসে, এই তোমরা কে কি কমেন্ট করো? খালি কমেন্ট আসতেছে। এই না ভাইয়া, সান্ডা বেচের জন্য। এই সান্ডা আবার কিরে ভাই? আচ্ছা, এরপরে আসো, দেখো তিনি এটা তো বললাম, যখন বিপদ আসে তখন দুঃখও আসে। যৌগিক বলছে, তাহলে আমাকে একটা যোজক দিতে হবে, আমাকে একটা কি দিতে হবে? যোজক দিতে হবে। দেখো, এর মধ্যে দেখো কোনো নেগেটিভ তুলনা কোনো আসছে, তুলনা আসছে, আগের সাথে পরের, আগের বাক্যের সাথে পরের কোনো তুলনা আসছে, তুলনা প্রকাশ পায় নাই, তার মানে কিন্তু হবে না। তাহলে বিপদে এটা হবে, বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে। বিপদ আসে এবং এই যে এবং যোজক দিয়ে দিছি, যৌগিক বাক্য যেহেতু, এবং সঙ্গে দুঃখ আসে। ওই যে বললাম, এবং ও কিন্তু কখন করবা? যখন তুলনা হবে তখন কিন্তু দিবা, ঠিক আছে। যখন
তুলনা বোঝাবে না, তখন ও বা এবং দিবা। ঠিক আছে? তারপরে পাখিটি খুব সুন্দর, বিশ্বসূচক, ওই যে ওয়াও, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। তাহলে ওয়াও, ওয়াও অর্থ কি তাহলে? বাহ। তারপরে কি দিবা? প্রশ্নবোধক সরি বিশ্বসূচক চিহ্ন। পাখিটি কি সুন্দর, পাখিটি কি সুন্দর। আচ্ছা, এরপর আসো, চাকরি হয়ে যাবে আমাদের দোয়া ইনশাল্লাহ। একসাথে যদি 40 জন দোয়া করে কোনো একটা কথা, ঠিক আছে, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেয়। তোমরা আমার হাজার হাজার স্টুডেন্ট আছো, 6,400 যদি ধরি, এর মধ্যে এখন যদি 40-50 জন ক্লাসে করে থাকো এবং আমার বিষয়ে তোমরা যারা জানো, তোমাদের দোয়া, আমার মা বাবার দোয়া, আমার আত্মীয় স্বজন, আমার ময় মুরব্বীর দোয়া, আমার এলাকার মানুষেরা আমার জন্য অনেক দোয়া করে। এটা আমি মনে হয় না রেল শুট করতে পারবো। আমার ইচ্ছা আছে, যদি আমি কলেজের কি হয়, এই পিএইচডি করার পরে যদি ভাইস প্রিন্সিপাল হতে পারি, আমার এলাকায় আমি অবশ্যই একটা কলেজ স্থাপন করব। ঠিক আছে? স্কুল প্লাস কলেজ, মানে স্কুল অ্যান্ড কলেজ। এরপর আসো, এটা হচ্ছে আমার স্বপ্ন, ড্রিম, শুধু শিক্ষা কেন্দ্রিক। এরপর আসো, দেখো রাজশাহী বোর্ডের, রাজশাহী বোর্ডে কে কে আসো বলছিলাম? এমডি আলী, ওয়ালাইকুম আসসালাম। এমডি মানান হোসেন, স্যার আমরা বন্ধন করেছিলাম, কিন্তু এখন ওরা কয় কি কয় দেখি, ওরাই সব, আমরা কি ফাউনি ভাই? না, আমরাই সব, আমরাই শক্তি। ঠিক আছে? যারা কিছু না, বুঝে বলে না, খালি কলসি বাজে বেশি। ঠিক আছে? ওরা বাঁচতে থাকুক, বাঁচতে দাও। তারপরে দেখো, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, প্রশ্নবাচক বলছে, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তার মানে তুমি প্রশ্নবোধকে যখন করবা, নেগেটিভ এনে মনে রাখবা, যদি বিবৃতিমূলক বাক্যকে প্রশ্নবোধক করতে চাও, তাহলে নয় মানে নেগেটিভ করে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্নবোধক করবা। নেগেটিভ করে নয় কথাটা বা না কথাটা দিয়ে তারপর প্রশ্নবোধক করবা। তাহলে কি দেখো, যেহেতু প্রশ্নবোধক বলছে, অবশ্যই এর মধ্যে কি থাকতে হবে? বাংলাদেশ এই কি একটি নদীমাতৃক দেশ নয়, তারপরে প্রশ্নবোধক। দেখছো? তাহলে বাংলাদেশ কি একটি নদীমাতৃক দেশ নয়। আচ্ছা, এই যে রবিউল হাসান রবি, রাজশাহী বোর্ডে পেয়ে গেছি। ভাইয়া লাইভের তৃষা, নোটিফিকেশন আসবে না বোন, হয়তো অনেক সময় কি বলে, অনেক সময় দেয় না ফেসবুক কর্তৃপক্ষ। ঠিক আছে? বা আমাদের পেজে রিচ কম থাকলে অনেক সময় যায় না, কিন্তু তোমাদের তো আমি অনেকবার বলে দিছি। এখন আমি পারি ইনবক্সে তোমাদের বলে করা। আমাদের প্রত্যেকদিন 4টায়, 5:30টায় এবং 7:30টায় ক্লাস থাকে, তোমরা সেটা জানো। এরপরে দেখো, মানুষের তৈরি দুর্যোগ ও কম ক্ষতি করে না, অস্তিবাচক। ওই যে ভালো করে বুঝো, অস্তিবাচক কি বলছিলাম, যে এই যে দুর্যোগ ও, ভালো করে মনে করো, দুর্যোগ ও কম ক্ষতি করে না, কম ক্ষতি করে না। আচ্ছা, তুমি আমার জীবনে কম ক্ষতি করো নাই, তার মানে কি? মানে তুমি আমার জীবনে কম ক্ষতি করো নাই, তার মানে কি? তুমি আমার অনেক ক্ষতি করছো, অনেক বেশি ক্ষতি করছো, বেশ ক্ষতি করছো, তাই না? অনেক বলি কিনা আমরা এরকম কথা বলি, তুমি আমার জীবনকে একদম তছনছ করে দিছো, তেজপাতা করে দিছো, বলি। তাহলে কম ক্ষতি করো নাই মানে কি? অনেক বেশি ক্ষতি করছো। তারপরে মানুষের তৈরি দুর্যোগও কম না দিয়ে কি দিব? অস্তিবাচকে বেশ ক্ষতি করে। তাহলে মানুষের তৈরি দুর্যোগও বেশ ক্ষতি করে। ঠিক আছে? এরপর পুলিশের লোক জানিবে কি করিয়া, নেতিবাচক মানে নেগেটিভ করবা। ঠিক আছে? এই যে জানিবে, তাহলে কি বল, জানিবে না দিব, বুঝে বললাম। জানিবে তো আর কি নাই, নেগেটিভ কোনো রূপ নাই, পছন্দ অপছন্দ, ঠিক আছে, ভালো মন্দ, মানে এটা নেগেটিভ রূপ নাই, তাহলে কি না দিয়ে আমি নেগেটিভ করব। তাহলে পুলিশের লোক জানিবে না। ঠিক আছে? নেতিবাচক হয়ে গেছে। তারপর বলছে চুপ করো, নির্দেশাত্মক। চুপ করো, আমি যদি বলি কাউকে নির্দেশ করে, ঠিক আছে, ওরেই বলতেছি চুপ করো, তাহলে নির্দেশ করে যদি বলি, কি বলবো? নির্দেশাত্মক দিব, মানে কি? কথা বলো না, মানে চুপ করো মানে কি? কথা বলো না। নির্দেশাত্মক, নির্দেশ করে বলে কি হবে? কথা বলো না। চুপ করো মানে কি? কথা বলো না। আচ্ছা, এরপরে যশোর বোর্ডে কে আসিল বলো তো? কে আসো যশোর বোর্ডে কে আসো বলো তো? ঠিক আছে? আমার বড় ভাইকে যশোরে বিয়ে করাবো, বুঝছো? আমার বড় ভাইকে যশোরে বিয়ে করাবো। আচ্ছা, এরপরে দেখো, সত্য কথা না বলে বিপদে পড়েছি, যৌগিক করতে বলছে, যৌগিক।
ঠিক আছে, সত্য কথা না বলে। তাহলে দেখো যৌগিক যেহেতু করতে বলছে, এর মধ্যে দেখো দুইটা ফাইনাইট ভার্ব কি আছে, তাহলে আমি যোজক ইউজ করতে পারতাম। যেহেতু নাই, তাহলে আমি কি এই বাক্যের সাথে মিলিয়ে করব। সত্য কথা বলিনি, দেখো তার মানে আগে একটা বাক্য দিয়ে দিলাম, সত্য কথা বলিনি, এই যে তাই, দেখছো মানে সো হিন্স তাই বিপদে পড়েছি। এই যে এটাও কিন্তু একটা কি যোজক, যৌগিক বাক্যে অবশ্যই যোজক ব্যবহার করতে হবে, এন্ড অর বাট, ঠিক আছে, নইলে, এগুলো তো বলছি তোমার, ও এবং, কিন্তু, আর, ঠিক আছে, নইলে, এগুলো বলছি। এখন যেহেতু এই জায়গায় অর্থের মিল রাখতে এন্ড অর বাট একটাও নাই, একটাও ইউজ করতে পারবো না, তাহলে তাই দিলাম, সো হিন্স, ঠিক আছে, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এরপরে দেখো আমি যশোর বোর্ড, এই যে ফাইজা বলছিল যশোর বোর্ড, আমি অনেক আগে একদিন ক্লাসে বলছিলাম যে যশোর বোর্ড অনেক হার্ড হয়, যশোর চট্টগ্রাম অনেক হার্ড হয়, কুমিল্লা অনেক হার্ড হয়, ঠিক আছে, ঢাকা বোর্ড আমার কাছে মনে তুলনামূলক একটু সহজ হয়। এখনই ডাক্তার ডাকা উচিত অনুজ্ঞাসূচক, ঠিক আছে, ওই যে বলছি উচিত বাদ দিব, আর ডাকা, এই যে ডাকা কি দিব, ডাকো, আমি বলছি আর কি বলবো, বলছি অনুজ্ঞাসূচক থাকলে তুমি উচিত কথাটা থাকবে, এটা বাদ দিবা, তারপরে যেই ভার্বটা থাকবে এটাকে দিবা, যা থাকবে তার সাথে ওকার দিয়ে দিবা, ডাকো, এখনই ডাক্তার ডাকো। এর চেয়ে সহজ করে মজা করে কে পড়াবে তোমাকে বলো, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। এরপর দেখো ফুল সকলেই ভালোবাসে, তুমি সেই ফুল যে ফুল অচিরেই ঝরে পড়বে যদি তুমি এ প্লাস না পাও। এখন বলতে পারো স্যার এ প্লাস পাওয়াই কি জীবনের সার্থকতা? না, সার্থকতার যে বলছিলাম ওই ময়ে একে একে ধাপ এগিয়ে যেতে তোমাকে সাহায্য করবে। তুমি এ প্লাস পাইছো মানে কি তুমি জানো, পাঁচে 5 পাইছো, ঠিক আছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসএসসিতে যদি তুমি এ প্লাস পেয়ে থাকো, এই 5, তাহলে 5-এ 5 পাইবা, তার মানে এই দুইটাতেই 10 মানে 20 সম্ভবত, আমার মনে হয় সম্ভবত 20, এসএসসি এইচএসসি 20, এই 20-এ তুমি 20 পাবা। আর যারা এই কমে আসো, ঠিক আছে, আমার মনে হয় 18 বা 19 ছিল, 18 বা 19 ছিল আমার। তাহলে এই যে 20 থেকে এখনই যারা মনে করো 16-17 পাইছো বা 15 পাবা, ঠিক আছে, যাদের মনে করো 4, একটাতেও 4, আরেকটাতেও 4, তাহলে কত পাইতেছ 16-17। তার মানে তুমি এখনই পরীক্ষা দেওয়ার আগে শুধু রেজাল্ট দিয়ে 3-4 পিছিয়ে আসো, বুঝছো? এই জন্য বলি যে এ প্লাস পাও, এডমিশনে তুমি পরীক্ষার হল রুমে বসার আগে তুমি 3 বা 4 নাম্বার, ঠিক আছে, 30-40 হাজার পোলাপানির কাছ থেকে দূরে আগাই থাকবা তুমি, ঠিক আছে, এখন যদি এ প্লাস পাও, ঠিক আছে। এখন বুঝবা না, এই বয়সে এই ছেলেদের মেয়েদেরকে সহজে বোঝানো যায় না, পরিণতি যখন হয় তখন বুঝতে পারে। এরপর আসো এই তো, আচ্ছা, এরপর বলছি ফুল সকলেই ভালোবাসে, প্রশ্নবাচক, দেখো প্রশ্নবাচক ফুল, যে বলছি প্রশ্নবাচকে না দিয়ে তারপর কি করব, না দিয়ে তারপরে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে করব, ফুলকে না ভালোবাসে, তার মানে ফুল সবাই ভালোবাসে। বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি, ইচ্ছা সুযোগ বলছে, তাহলে তোমার ইচ্ছা কি বাংলাদেশ কি হবে, চিরস্থায়ী হোক, তোমার ইচ্ছা কি? দেখো ইচ্ছা সূচক বলছে তোমার ইচ্ছা, তোমার প্রার্থনা, ইচ্ছা ও প্রার্থনা সূচকে কি হবে, বাংলাদেশ চিরস্থায়ী হোক। স্যার ক্লাস টাইমটা আবার বলে দেন। এই যে 4টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হবে, 5:30 থেকে তোমাদের আইসিটি ক্লাস হবে, 5:30 থেকে তোমাদের আইসিটি ক্লাস, 7:30 থেকে আবার বাংলা দ্বিতীয় পত্র বাক্য রূপান্তরের কি বলে, এটা তো বাক্য রূপান্তরণ ছিল, বাক্য শুদ্ধিকরণের উপর ক্লাস। বাক্য শুদ্ধিকরণের উপর ক্লাস কয়টা বাজে? 7:30, সন্ধ্যা 7:30, আর 5:30টায় আইসিটি ক্লাস। আমাদের প্রতিদিনের রুটিন 4টা, বিকেল 4টা, বিকেল 5:30, বিকেল সন্ধ্যা 7:30টায় আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। তারপরে দেখো যে অন্ধ তাকে আলো দাও, সরল বাক্য, তাহলে অন্ধজনে আলো দাও, এটা তোমরা সবাই জানি না, তার মানে অন্ধকে আলো দাও। তারপরে দেখো বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, জটিল বাক্য বলছে, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, ঠিক আছে, এই যে বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, তাহলে দেখো বৃষ্টির সাথে তুলনা করে আমি বলতে পারবো, যদি বৃষ্টি হয়
না হয় তাহলে কি ফসল নষ্ট হবে। আমি কি করতে পারতাছি, তুলনা করতে পারতাছি একটা একটার সাথে কি পরিপূরক, প্রথমেই বলছি ক্লাসে। তাহলে যেহেতু বলছে এটা আমাকে জটিল বাক্য করতে করতে, তাহলে কি দিব, তুলনা অর্থে দো অল দো দিব, ঠিক আছে। যেহেতু বলছে কি অভাবে, একটার অভাবে একটা, তাহলে দিব কি ইফ দিয়ে, কি দিব ইফ দিয়ে। আমি ইফের কথা বলছি, দো অল দো বলছি, ঠিক আছে। তাহলে যদি ইফ দিয়ে দিব, যদি বৃষ্টির অভাব হয় তবে ফসল নষ্ট হবে, যদি বৃষ্টির অভাব হয় তবে ফসল নষ্ট হবে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া 7টার পর ক্লাসে জয়েন হতে পারি না, তখন স্যার আসে। আচ্ছা, যদি তোমার প্রাইভেট টিউটর থাকে তাহলে তো কিছু করার নাই, রেকর্ড ক্লাসটা দেখে নিবা। আচ্ছা, এরপর দেখো শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়, নেতিবাচক, নেতিবাচক তার মানে তোমাকে নেগেটিভ করতে হবে, ঠিক আছে, নেগেটিভ করতে হবে। না শব্দটা থাকবে, তুমি পজিটিভ থেকে নেগেটিভ করো, নেগেটিভ থেকে পজিটিভ, যাই তুমি করো না কেন, অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু রূপের পরিবর্তন হবে। তাহলে কি দেখো কি বলবো, যে দূষণমুক্ত যেহেতু বলছে, যা থাকবে তার উল্টোটা দিব। দূষণমুক্ত তার মানে দূষিত, দূষিত তার মানে দূষণমুক্ত, দূষিত থাকলে দূষণমুক্ত, দূষণমুক্ত থাকলে দূষিত। শিশুরা দূষিত পরিবেশ চায় না, হয়ে গেছে আমার নেতিবাচক। তারপরে দেখো আলহামদুলিল্লাহ স্যার আপনার পড়ানো খুব ভালো লাগে, রবিউল আমার রবি, ভালো লাগলো, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রিয় ভাই আমার। তারপরে দেখো শীতের পিঠা খেতে খুব মজা, বিস্ময় সূচক, ঠিক আছে, শীতের পিঠা খেতে খুব মজা। তাহলে আমি কি বলতে পারবো, শীতের পিঠা খেতে কি মজা, শীতের পিঠা খেতে কি মজা, শীতের পিঠা খেতে কি মজা। তারপরে আমার কি বিস্ময় সূচক, বিস্ময় সূচক চিহ্ন, ঠিক আছে, বিস্ময় সূচক চিহ্ন। এখন বলতে পারে স্যার বাহ, ওয়াও, এগুলো কেন হলো না, হুররা, এগুলো কেন হলো না। দেখো তো এটার মধ্যে আমি বাহ, বাহ, এটা তখনই হবে যখন তুমি কোনো একটা মোমেন্ট, আমি কোনো কিছু দেখে মুগ্ধ হচ্ছ, কত সুন্দর একটা পাখি, কত সুন্দর একটা নদী, কত সুন্দর একটা ফুল, মোমেন্ট আমি কোনো একটা নিজস্ব দেখে। আর এটা বলছে পুরো একটা শীতের পিঠাকে বুঝাইছে, এই জন্য বাহ কথাটা নাই, ঠিক আছে। শীতের পিঠা খেতে কি মজা, তারপরে তুমি বিসর্জক দিয়ে দিবা। এরপরে আসো, এরপরে দেখো কুমিল্লা বোর্ডে তার মন একবারে কাঠ হইয়া গেল, এই মনে আছে, অপরিচিতার তাহার মন একবারে কাঠ হইয়া গেল, নেতিবাচক বলছে, ঠিক আছে। তাহলে অবশ্যই না থাকবে, না থেকে যে কি হবে, না থেকে যে তারপর আমাকে কি করতে হবে, আমাকে নেতিবাচক করতে হবে, না থাকবে অবশ্যই। কিন্তু ওই যে বললাম পজিটিভ আর নেগেটিভ যেটাই আমাকে বলুক, আমাকে কি করতে হবে, এই না কথাটা রেখে নেতিবাচক করতে হবে এবং রূপের পরিবর্তন হবে। তাহার মন কাঠ না হইয়া পারিল না, তাহার মন কাঠ না হইয়া পারিল না, তাহার মন কাঠ না হইয়া পারিল না। তারপরে দেখো যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার, দেখছো কি বলছে, দেখছো তোমাদের যিনি প্রশ্ন বানিয়ে থাকেন তিনিই বলছে যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার, যৌগিক বাক্য। তাহলে আমাকে কি করতে হবে, যৌগিক বাক্যে যোজক আনতে হবে, ঠিক আছে। ওই যে বলছিলাম ও এবং আর কিন্তু নইলে, ঠিক আছে, এগুলো বলছিলাম। তাহলে বল দেখো পড়াশোনা করো, এই যে আর যৌগিক বাক্যে কি বলছিলাম, দুইটা পরিপূর্ণ বাক্য থাকবে, তার মধ্যে যোজক দিয়ে দুইটা বাক্যকে সংযুক্ত করবে। তাহলে পড়াশোনা করো, তারপর কমা, এই যে নইলে যোজক, নইলে ভবিষ্যৎ অন্ধকার, নইলে ভবিষ্যৎ অন্ধকার। সদা সত্য কথা বলা উচিত, অনুজ্ঞা, সদা সত্য কথা বলা উচিত। দেখো তাহলে অনুজ্ঞার মধ্যে তোমাকে কি করবে, তোমাকে উপদেশ দিবে বা অনুরোধ করবে, তাহলে কি হবে, সদা সত্য কথা বলবে। এই যে বলছি উচিত কথা বাদ বলা মানে বলো, আর এই জায়গায় যেহেতু বলছে বলবে, ঠিক আছে, আমি বলছিলাম কি সাথে ওকার দিয়ে দিবা, এই যে কথা বলা, বলো না, এটা যে কি হবে, সদা সত্য কথা বলবে, এটা তোমাকে কি করছে, উপদেশ দিয়েছে। আচ্ছা, এরপরে দেখো মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, অস্তিবাচক। তাহলে এটা আমরা কি করি, অস্তিবাচক আমরা কি করি, যা থাকবে এটার বিপরীত, পছন্দ। তাহলে মিথ্যাবাদীকে সকলে অপছন্দ করে, মিথ্যাবাদীকে সকলে কি করে, অপছন্দ করে। তার মানে কি উত্তর একই থাকতেছে, শুধু অর্থ একই থাকতেছে, ভাব ভঙ্গি প্রকাশ একই থাকতেছে, রূপর পরিবর্তন। পছন্দ আছে, অপছন্দ দিয়ে দিলাম, পছন্দ আছে, অপছন্দ দিয়ে দিলাম, যেটা থাকবে তার বিপরীত দিলাম। উপরে অপছন্দ থাকলে নিচে পছন্দ দিতাম, উপরে অপছন্দ থাকলে নিচে পছন্দ দিতাম।
স্যার কত সুন্দর বুঝায়, বোঝানোর জন্য স্যার স্যার সেরা রে, একটা লাভ রিয়েক্ট দিয়ে লই ওরে। ঠিক আছে, দিবস পাত্র শিকদার, দিবস পাত্র শিকদার, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার, তোমার জন্য অসংখ্য অনেক দোয়া। আচ্ছা, এরপরে দেখো, এটাই লাস্ট বোর্ড আমাদের, এটাই লাস্ট বোর্ড, শেষ করে দিব। দেখো কুমিল্লা বোর্ডের প্রদত্ত বাক্য, তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না, জটিল, জটিল বাক্য বলছে, জটিল বাক্য বলছে। ঠিক আছে, জটিল বাক্য বলছে, এই যে কিন্তু বলছে, কিন্তু তার মানে আমাকে কিন্তু যেহেতু আছে যৌগিক, তাহলে যৌগিক বাক্যের এন্ড অর বাট মানে বাট যখন থাকে তখন আমরা কি বলি, আনলেস। যখন জটিল বাক্যে কমপ্লেক্স সেন্টেন্সে, এই মানিক হাসান স্যারের কথাগুলো বুঝাই দিয়েছি তোমাদের, যদি কমপ্লেক্স সেন্টেন্সে করতে হয়, মানে তোমার কম্পাউন্ড সেন্টেন্সকে যখন কমপ্লেক্সে করতে হয়, যদি কমপ্লেক্স সেন্টেন্সে বাট থাকে কিন্তু থাকে, তখন আমাকে কমপ্লেক্সে করতে হলে আমার কি করতে হয়, আমার কি করতে হয়, যদিও ইউজ করতে হয়। যদিও, যদিও, দো অল দো, ঠিক আছে, দো অল দো, ঠিক আছে, দো অল দো, যদিও তার আভাস পেতাম তবুও তার নাগাল পেতাম না, যদিও তার আভাস পেতাম তবুও তার নাগাল পেতাম না। দেখো, তার মানে আগে বুঝতে হবে, আমি আগে বলছি, আগে বুঝতে হবে কোন বাক্যে আছে আর কোন বাক্যে করতে বলছে। ঠিক আছে, তারপরে দেখো, যে লোক চরিত্রহীন, তারপর দেখি বাকিরা, বাকিরা সবাই সবাই কমেন্ট করে বুঝতেছো কিনা একটু বলো তো আমাকে। আচ্ছা, এরপরে দেখো, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অদম, সরল বাক্য বলছে। ঠিক আছে, তাহলে যে সে যেহেতু আছে, এটা কি আছে, কোন বাক্যে আছে বলো তো, এটা জটিল বাক্যে আছে, কি আছে, জটিল বাক্যে আছে, তাহলে সরল বাক্যে করতে হবে। সরল বাক্যে কি মূল কথাটা কি, চরিত্রহীন, তাহলে চরিত্রহীন লোক পশুর চেয়েও অদম, চরিত্রহীন লোক পশুর চেয়েও অদম। তারপরে দেখো, গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেছে, প্রশ্নবাচক, প্রশ্নবাচক করতে হবে, প্রশ্নবাচক, প্রশ্ন করতে হবে, প্রশ্নবাচক, তাহলে অবশ্যই কি কথাটা আনতে হবে, আমি যতগুলো করেছি প্রশ্নবাচক, কি কথাটা আনছি, আর প্রথমে আনছি কি, সাবজেক্ট, প্রথমে আনছি কি আনছি, সাবজেক্ট, তারপরে কি আনছি, হোয়াট, তারপরে কি আনছি, হোয়াট। যখন আমি প্রশ্নবোধক করেছি তখন বাংলায় যখন করেছি তখন সাবজেক্ট আনছি, পরে হোয়াট আনছি। সাবজেক্ট কি, গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট, তারপরে হোয়াট, গভর্নমেন্ট কি, তারপর তুমি বুঝতে পারবা বাড়িটি রিকুইজিশন করেনি, প্রশ্নবোধক যেহেতু করেনি, করেছে, এটা হবে কি, করেনি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, বিস্ময়বোধক, বিস্ময়বোধক আমি বিষয় করবো, বাহ, কি হবে, বাহ, ঠিক আছে, কি, বাহ, কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ, বর্তমানে অবস্থা। ঠিক আছে, যাদের জলে তারাই আমাদের বর্তমানে দেশের অবস্থা খারাপভাবে উপস্থাপন করতে চায়। ঠিক আছে, কোন নির্বাচিত সরকার 5 বছরেও এতগুলা ঋণ পরিশোধ করতে পারে নাই। এরকম শুনছো যে কয়লার টাকা দিতে পারে না, এজন্য বিদ্যুৎ নাই, শুনছো, কয়লার টাকা দিতে পারে না, তারপর গ্যাসের বিল দিতে পারে না, সিলিন্ডারের দাম বেড়ে গেছে, এরকম শুনছো। রমজানে এবার সবচাইতে কি বলে ন্যায্য মূল্যে তোমরা এবার পণ্য পাইছো। তার মানে এই সরকার বুঝাইছে যে নির্বাচিত যে কোনো সরকার আর এই অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য এবং মঙ্গলজনক কি, যদিও এটা আমাদের দেশের গণতান্ত্রিক কি, গণতান্ত্রিক দিক বিবেচনায় এটা আমাদের কি, এই সরকারের কোনো কি নাই, স্থায়িত্ব নাই, টেম্পোরারি। তারপর দেখো, এরপর শেষ করবো এটা দিয়ে, মেয়ের বয়স যে 15 তাই শুনিয়া আমার মন বার হইল, মনে আছে, কে বলছিল এটা, মেয়ের বয়স যে 15 তাই শুনিয়া আমার মন বার হইলো, মামার কথা বলিয়ে দিছে, সরল বাক্য করছে, মেয়ের বয়স 15 শুনিয়া মামার মন বার হইল। ঠিক আছে, এই যে দেখো, তাই কথাটা নাই, যে কথাটা নাই, তাই কথাটা নাই, যে কথাটা নাই, ওই যে সে তাই, এগুলোতে কি কোন বাক্যে থাকবে, কোন বাক্যে থাকবে, জটিল বা মিশ্র বাক্যে, তাহলে এটা বাদ দিলেই তো হয়ে গেছে। মেয়ের বয়স এ যে নাই 15 শুনিয়া এই যে তাই বাদ মামার মন বার হইল। দেখছো, তুমি যদি ভালো করে বুঝো তাহলে সহজ লাগবে। তোমার সুখ কামনা করছি, প্রার্থনা সূচক করতে হবে, তুমি সুখী হও। আমার গড় বাদিনো, ঠিক আছে, আমার গড় বাদি মানে আমার সাথে থাকো নাই, ঠিক আছে, তুমি আমার চেয়ে ভালো ছেলে, তুমি আমার চেয়ে ভালো মেয়ে পেয়ে তুমি সুখী হও। স্যার এমন ঘুরতেছে কেন, বলো, স্যার এমন ঘুরতেছে কেন, তোমাদের কমন পড়ছে, বুঝছো, এই জন্য স্যার ঘুরতেছে, তোমাদের এই বয়স সম্পর্কে তো আমি জানি, পার করে আসছি, বুঝছো, তুমি সুখী হও।
তারপর দেখো, মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, খেতে পাবে না, খেতে হবে, সমস্ত রাত খেতে পাবে না, প্রশ্নবাচক এটা বলছে, মানুষটা সমস্ত রাত, প্রশ্নবাচক যেহেতু বলছে, ঠিক আছে, তাহলে মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি, এই যে কি কথাটা অবশ্যই রেখে তারপরে প্রশ্নবোধক দিচ্ছে, মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি। যেমন রুমিন ফারহানা, মান্নান হোসেন, এভাবে বলতে নাই ভাই, আমরা এগুলো জানি, দেখি আমরা। তারপরে কি, আচ্ছা, কেন মামার মন বার হইল, কেন মামার মন বার হইল বলো তো। মামার মন বার হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, ঠিক আছে। বয়স 15, কম বয়স, এর চেয়ে বেশি ভাবতেছে যে ওই মেয়ের বাবার কাছ থেকে কোনো কিছু আনলে আবার খোটা দিবে না তো, মেয়ে সবসময় তার সংসারে মাথা হেড করে চলবে তো, এবং তাদেরকে এরকমভাবে ডোমিনেট করতে পারবে কিনা মেয়ের বাবার কাছ থেকে, যে যৌতুক আনবো তারপরও তারা কিছু বলবে না, ঠিক আছে, মাথা পেতে মেনে নিবে, এরকম অনেক কিছুর জন্য, অনেক কিছু সন্দেহ থেকে মামার কি হয়েছে, এই মন বার হয়েছে। তারপর যখন এগুলো বুঝতে পারলো, যখন বুঝতে পারলো যে যৌতুক দিবে বা ভালো কিছুই দিবে, তখন আবার কি হলো, ঠিক হয়ে গেছে, তখন আবার রাজি হয়েছে। এরপরে দেখো, তোমার সুখ কামনা করছে, প্রার্থনা, যে তুমি সুখ, এটা বললাম, মানুষটা এটাও বললাম, শৈশবে তার বাবা মারা যায়, জটিল বাক্য বলছে, জটিল, ঠিক আছে, যেহেতু শৈশব একটা সময়, শৈশব একটা কি সময়, তাহলে কি হবে, যখন তখন, কি হবে, যখন তখন, শৈশব কি একটা সময়, তাহলে জটিল বাক্যে কি হবে, যখন তখন, যখন তার শৈশবকাল, তারপরে যে বলছি জটিল বাক্যে দুইটা কি হবে, বাক্য হবে, ঠিক আছে, এবং কমা থাকবে, তখন তার বাবা মারা যায়, যখন তখন, যখন তার শৈশবকাল, তখন তার বাবা মারা যায়, ঠিক আছে। এই পর্যন্ত রইল, আশা করি তোমাদের সব কিছু খুব সহজ লাগতেছে। এখন 2 মিনিট ছেড়ে দিলাম, তোমাদের এই জায়গায় কোন বাক্য থেকে কোন বাক্য রূপান্তর তোমাদের কঠিন লাগছে বা বুঝতে পারো নাই, আমি তোমাদের জন্য ছড়িয়ে দিলাম, তোমার আমাকে জানাও, ঠিক আছে, জানাও, আমাকে জানাও। মেয়ের বয়স 15 দেখে এর এরপর এই তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো, তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো, এই বাক্য রূপান্তরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলো। 2 মিনিট ছেড়ে দিলাম তোমাদের জন্য, সবাই করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। সব বুঝতে পেরেছি, গুড তৃষা, যাক, কষ্টটা আমার সার্থক হয়েছে, আমি সব নোট করেছি। মরিয়ম আক্তার, তুমি, তোমার জন্য আমি এইদিকে আশা করেছি যেন তুমি স্ক্রিনশট দিয়ে নোট করতে পারো। এই নোটটা এখন ছবি তুলে তুমি আমাদের পেজে, আমাদের এডুকাস্টার্স একাডেমিক অ্যান্ড এডমিশন কেয়ার পেজে এবং গ্রুপে তুমি দিতে পারবে না, সরি, তুমি গ্রুপে দিবা, ঠিক আছে, একই নামে আমাদের গ্রুপ আছে, এই গ্রুপে তুমি কি করে দাও, গ্রুপে তুমি পোস্ট করে দাও। সব বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, সব বুঝতে পারছি, যাক আলহামদুলিল্লাহ, আমার কষ্ট বিফলে যায় নাই, শুক্রিয়া। সবাই ভালো থাকো। 5:30টায় ক্লাস আইসিটির, সবাই খাতা নিয়ে কলম নিয়ে কি থাকো, সবাই প্রস্তুত থাকো। আর 7:30টায় তোমার সাথে দেখা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের আরেকটি ক্লাস নিয়ে, বাক্য শুদ্ধিকরণ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।